হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে শিব পুজোর আগের দিন। তো কাকা বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি আর আমি পুরো রেডি হয়ে গেছি। এবার আমরা বেরোবো। তো চলো যাওয়া যাক বাজারে। বাজারে এসে আমরা প্রথমেই চলে এসেছি কলা কিনতে। আর মা এখানে দুই ধরনের কলা কিনেছে। তো কলা কিনে আমরা ফলের বাজার করতে চলে আসলাম। আর এখানে মা এই যে আপেল নিয়ে নিচ্ছে। তারপরে এই যে এখান থেকে মা শসাগুলো বেছে বেছে নিচ্ছিল, কারণ শসাগুলো অতটাও ভালো ছিল না। আর শ্মশানে এই যে এখান থেকে মা দুটো লেবু নিয়ে নিল। আর বাস আমাদের ফল বাজার কমপ্লিট। অল্প কিছুই নেওয়া হয়েছে, বেশি কিছু নেওয়া হয়নি। ফল কিনেই আমরা চলে এসেছিলাম টাইলসের দোকানে তুলসী বেদিতে বসানোর জন্য ফটো কিনতে। তো এখানে এসে মা পছন্দ করছিল কোনটা কোনটা নেবে। আমাদের এখান থেকে 4টে ফটো নেওয়া হয়ে গেছে। তারপরে আমরা গেছিলাম সাবু কিনতে। তো এই যে সাবু নিচ্ছি। সাবু নেওয়া হয়ে গেছে। তারপরে আমরা চলে গেলাম ফুলের মালা কেনার জন্য। কিন্তু আমরা আর ফুলের মালা কিনিনি, আমরা এখান থেকে আকন্দ ফুল নিয়ে গেছিলাম। ফুল নেওয়ার পরে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে। আর মা এখানে 5 রকমের মিষ্টি নিয়ে নিচ্ছিল। আর যাওয়ার সময় দেখলাম মোমোর দোকান। আর মোমো দেখলে আমার মাথা ঠিক থাকে না। তোমরা কারা কারা মোমো পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। তো এখান থেকে মোমো নিয়ে এবার আমরা যাব বাড়ি। আমাদের সব কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তো বাড়ি এসে এই যে আমি মোমো নিয়ে বসে পড়েছি। পুজোর দিন সকালে আমি স্নান করে চলে এসেছি সকাল সকাল। আর চুলগুলো ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছিলাম। তো আমার চুল শুকানো শেষ। এবার আমি শাড়ি পরে রেডি হব। তো আমি শাড়ি নিয়ে চলে এসেছি। আজকে আমি এই শাড়িটা পরবো। খুব মিষ্টি একটা কালারের শাড়ি। আর এটা কিন্তু আমার নিজেরই শাড়ি, আমার মা আমাকে কিনে দিয়েছিল। তো চলো শাড়িটা পরে নিই। প্রথমে ভেবেছিলাম আমি নিজেই হয়তো শাড়ি পরতে পারবো, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর পারিনি, কারণ আমি কুচি করতে পারি না। তো যথারীতি আমার মা চলে এসেছে আমার কুচি করে দেওয়ার জন্য। তো মা শুধু কুচিটাই করে দিয়েছিল, আর বাকি শাড়ির প্লিটগুলো আমি করে নিয়েছিলাম নিজে নিজে। আর এই যে আমার শাড়ি পরা কমপ্লিট। এবার চলো জুয়েলারিগুলো পরে নিই। তো জুয়েলারি বলতে শুধু মালা, কানের আর চুড়ি পরেছিলাম, আর কিছুই তেমন পরিনি। আর এই যে সুন্দর কানেরগুলো আজকে আমি পরেছিলাম। আর এই চুড়িগুলো আমাকে 2 বছর মতো আগে আমার দিদি মুম্বাই থেকে এনে দিয়েছিল। আর আমি যখনই শাড়ি পরি তখনই এই চুড়িগুলোই পরি। আমার এত ভালো লাগে চুড়িগুলো, যে শাড়ি পরলেই আমার এই চুড়িগুলো পরতেই হয়। তারপরে আমি অর্ডিনারির এই সিরামটা লাগিয়ে নেব আমার মুখে। আমি আজকে কোনো মেকআপ করবো না, জাস্ট সিরামটা লাগাবো। আর যে ময়শ্চারাইজিং ক্রিম আছে আমার, সেটা একটু লাগাবো। তো সিরামটা লাগিয়ে আমি ভালো করে আমার মুখে তারপরে নেকে লাগিয়ে নিচ্ছি। আমার সিরাম লাগানো কমপ্লিট। এবার আমি লাগাবো ময়শ্চারাইজার। আমি এখানে নিভিয়া সফটের ময়শ্চারাইজারটা লাগাচ্ছি। ময়শ্চারাইজারটাও আমি আমার পুরো মুখে খুব ভালো করে লাগিয়ে নেব। তারপরে একটা আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালার নিয়ে আমি এখানে আমার আইব্রোটা ফিল করে নিচ্ছি।
আর আমি পিঙ্ক কালারের একটা লিপস্টিকও লাগিয়েছিলাম। বাস আমার মেকআপ কমপ্লিট। এবার পুজো সব কিছু গোছানোর পালা। আর আমার মা দেখো কত ফুল তুলে রেখেছে এখানে। প্রথমেই আমি আকন্দ ফুলের মালাটা গাঁথতে বসেছি ঠাকুরের জন্য। তো মালা গাঁথতে গাঁথতেই মা এসেছিল, আর আমি মাকে দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে দেখো। মা বলল যেমন পারছিস গাঁথ। তো এই যে আমার আকন্দ ফুলের মালা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এরকম করে গেঁথেছি, মানে লাস্টে 3টে বড় যে ফোঁটা ফুল ছিল সেই 3টে ফুল দিয়ে দিয়েছি। তো মালা আমার কমপ্লিট। আরও কিছু ঝুড়ো ফুল বেঁচে গেছিলো, তো সেইগুলো আমি সরিয়ে রাখছিলাম, ফ্রেশগুলো। তো তারপরে আমি ফলগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম, বেল, তারপরে আতা, আর এই যে হচ্ছে আকন্দ ফুলের বীজ। তো এই যে হচ্ছে আমার ঠাকুর, আমার ছোট্ট একটা ঠাকুর। তো দেখো কি কিউট দেখতে। তো এই ঠাকুরকেই আমি আজকে জল ঢালবো। তারপরে আমি 5 রকমের মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছিলাম থালায়। আমার সব মিষ্টি নামানো হয়ে গেছে, এবার আমি চন্দন বাটছিলাম এখানে। চন্দন বাটার পরে আমি ঠাকুরকে ধুয়ে নিলাম একবার। ঠাকুর আর ঠাকুরের যে পাথরের বাটিটা আছে সেটাকে আমি ধুয়ে নিলাম ভালো করে। তারপরে আমি ঠাকুরটাকে যে পুষ্পপাত্রে বসিয়েছিলাম সেই পুষ্পপাত্রের চারিদিকটা ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি। আমার সব কিছু গোছানো কমপ্লিট। এবার আমি ঠাকুরকে আকন্দ ফুলের মালাটা পরিয়ে দিচ্ছি, আর তারপরে গঙ্গা জল নিয়ে সব জায়গায় একটু ছিটিয়ে দিলাম। তারপরে আমি দুধের মধ্যে চন্দন বাটাটা দিয়ে দিলাম, আর এরপরে গঙ্গা জল, তারপরে দই, মধু সব কিছু একে একে দিয়ে দেবো। আমার সব কিছু দিয়ে মেশানো কমপ্লিট। এবার আমি ধূপকাঠি আর প্রদীপটা জ্বালিয়ে নেব। এরপরে আমি ঠাকুরকে আরও যে ফুলগুলো ছিল, আকন্দ, তারপরে নীলকণ্ঠ, জবা, সেইগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। তার মধ্যে বেলপাতাও ছিল। আর এরপরে আমি শিবের মাথায় গঙ্গা জল, দুধ, মধু, ঘি আর দই দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। ফাইনালি আমার পুজো কমপ্লিট। আর এবার আমি ট্রাই করেছি সব কিছু নিজে নিজে করে পুজোটা দেওয়ার। তো আমার পুজো শেষ, এবার আমি প্রণাম করে নেব ঠাকুরকে। আমার পুজো কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করব। আর পুজো করতে অনেকটাই লেট হয়ে গেল, এখন প্রায় 1টা বাজে। তো এখন খাওয়া দাওয়া করব, আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।